আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম পাবদা মাছ দিয়ে শীতকালীন সবজির নতুন একটি ভিডিও নিয়ে। চলে আসছে শীতকালীন নতুন নতুন সবজির রঙিন মৌসুম। এই সময় পাবদা মাছের সাথে সিম আর নতুন আলু সাথে ধনিয়া পাতার ঘ্রাণ যদি মিশে যায় তাহলে কিন্তু এর তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন কীভাবে আমি এটি রান্না করি সেটা সবার সাথে শেয়ার করি। তো প্রথমত হচ্ছে আমি তরকারিগুলো কেটে নিয়েছি টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়েছি, গুঁড়া মরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। তো হচ্ছে এগুলোকে আমি ভালো করে হচ্ছে গিয়া প্রথমে হচ্ছে মাছটাকে ম্যারিনেট করে নেব। তো মাছটাকে হলুদ, মরিচ আর জিরা বাটা দিয়ে ম্যারিনেট করে আমি এটাকে যেহেতু পাবদা মাছ কিন্তু অনেক নরম মাছ, এটা অনেকে ভাজে না, মানে ভাজা ছাড়াই রান্না করে, বাট আমার কাছে একটু ভেজে নিলে ভাল লাগে। তো হচ্ছে আমি এভাবে ভেজে নিয়েছি। দেন হচ্ছে আমি অন্য একটা কড়াইতে হচ্ছে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নেব। দেব বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তো এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এই যে এভাবে আমি কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি আবারও বলছি, রান্না সবাই পারে, তারপরেও এক একজনের রান্নার স্টাইল এক এক রকমের, যার জন্য স্বাদেও আসে ভিন্নতা। আর শীতকালীন সবজি, যে কোনো সবজি অনেক অনেক ভাল লাগে। আপনার কাছেও শীতকালীন কোন সবজিটা বেশি ভাল লাগে কমেন্ট করে জানাবেন। তো হচ্ছে এবার হচ্ছে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে লবণ। এটাকে দিয়ে ভালো করে এরকম কষিয়ে নেব তেলটা উপরে না ওঠা পর্যন্ত। তেলটা উপরে উঠে এলে আমি দিয়ে দেবো আমার হচ্ছে সবজি, সিম, আলু। এবার ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো এ পর্যায়ে হচ্ছে আমার সবজি কষানো হয়ে গেছে। আমি পাশের চুলায় গরম পানি রেখেছি, সেটার আমি দিয়ে দিলাম ঝোল। তো হচ্ছে এ পর্যায়ে আমি মাছটাকে দিয়ে দেব। এই যে দেখেন, আমার মাছগুলো কিন্তু একদম আস্ত আস্ত ছিল। এই যে আমি দিয়ে দেবো টমেটো, তারপরে কাঁচামরিচ। এরপর আমি কিছুক্ষণ জাল দেবো। এই যে আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই সিজনের ধনিয়া পাতা কিন্তু অনেক বেশি ঘ্রাণ থাকে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। যাই হোক, কার কাছে কেমন লাগে জানাবেন কমেন্ট করে। তো আশা করি আমার আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে। এই যে দেখেন ফাইনাল লুক আমার হচ্ছে পাবদা মাছ রান্না। আজকে যা যা সবজি সবই কিন্তু শীতকালীন সবজি। তো ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।